সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। বরুড়ায় চলমান বন্যায় পানিবন্দী ৫০০ পরিবারের মাঝে ঢাকাস্থ জনকল্যাণ সমিতির পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ৩রা সেপ্টেম্বর সকাল ১০টায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সার্বিক ব্যবস্থাপনায় বরুড়া উপজেলার ভাগসর ইউনিয়নের দলুয়া দাখিল মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূ এবং মারমামং। এদিন উপজেলার ভাগসর ইউনিয়নের দলুয়া মাদ্রাসা, লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের মাঠ, পয়েলগাছা ইউনিয়নের বিষ্ণুপুর মাদ্রাসা, আদ্রা ইউনিয়নের নলুয়া গণখুলি মাদ্রাসায় পরিচালিত উপহার সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সহসভাপতি, বরুড়া উপজেলা রেমিটেন্স যোদ্ধা সংস্থার সভাপতি আবু রিয়াজ নুরুদ্দিন খন্দকার স্বপন, ঢাকাস্থ জনকল্যাণ সমিতির সহসভাপতি মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, আরেক সহসভাপতি মোহাম্মদ আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, সংগঠনের সদস্য আনিস, প্রচার সম্পাদক জি এম মোর্শেদ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নুরুল আমিন, সংগঠনের আজীবন সদস্য বোরহানুদ্দিন মিয়াজি, বেলায়েত, হাফিজুর রহমান, ভাগসর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ মাসরুল হক, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হাসান লিমন, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মনির হোসেন সহ এলাকার আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে গত কয়েকদিন যাবৎ উপজেলা প্রশাসনের সাথে সার্বিক সমন্বয় করে যে জায়গাগুলোতে মূলত জরুরি খাদ্য সহায়তা পৌঁছায়নি সেই সব স্থানে জনকল্যাণ সমিতির পক্ষ থেকে এই জরুরি ত্রাণ কর্মসূচি সম্পাদন করা হয়েছে। বিশেষ করে লক্ষ্মীপুরের সর্বদক্ষিণ ইউনিয়ন চিতোষী পর্যন্ত বিভিন্ন এলাকা যেখানে যেখানে ত্রাণ পৌঁছায়নি, এখনও পর্যন্ত প্রচুর পরিমাণ পানি জমে মানুষ আটকে আছে, ঠিক ওই সমস্ত এলাকাগুলোতেই বিশেষ করে গুরুত্ব সহকারে এই জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে কয়েক ভাবেই এই জরুরি ত্রাণ সরবরাহ করেছে উপজেলা প্রশাসন। আজকে জনকল্যাণ সমিতির মাধ্যমে আরও বাকি যে এলাকাগুলো ছিল বেশিরভাগ মানুষের কাছে আজকের এই জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া গেছে। এদিন উপস্থিত অতিথিবৃন্দ বলেন, আসলে আমরা বন্যার উপলক্ষে আমাদের বরুড়া জনকল্যাণ সমিতি আমাদের বরুড়া প্রশাসনের সহযোগিতায় আমরা সারা বরুড়াতেই একটা ত্রাণ সামগ্রী বিতরণ করতেছি। সেটা আমাদের 4টা কেন্দ্র, বিশেষ করে ক্ষতিগ্রস্ত লক্ষ্মীপুর এবং পয়েলগাছা, আদ্রা, বাক্সার, এই 4টি ইউনিয়নে আজকে অনেক ক্ষতিগ্রস্ত। আমাদের প্রতিবেদন অনুযায়ী সেই জন্য আমরা এই 4টি ইউনিয়নে 500 লোককে আমরা আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ করলাম। এই উপলক্ষে আজকে আমাদের ইউনিয়ন সাহেবও এই সব জায়গায় উনি গেছেন এবং নিজ হাতে বিতরণ করছেন। আমরাও এই উপলক্ষে এখানে আসছি এবং আমরা বরুড়া জনকল্যাণ সমিতির আমি হলাম এই ত্রাণ কমিটির যুগ্ম আহ্বায়ক, আমাদের মেম্বার সেক্রেটারি বোরহান সাহেব এবং আমাদের মনির সাংগঠনিক সম্পাদক এবং আমাদের মুর্শিদ ভাই প্রচার সম্পাদক এবং আমাদের আজীবন সদস্য আমাদের হাফিজুর রহমান। আমরা আসলে এটা আমরা প্রথমে শুরু করছি, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও দেওয়ার প্রোগ্রাম আছে, আমরা চেষ্টা করবো, আমরা সবার পাওয়া চাই ইনশাল্লাহ, যাতে আমাদের কার্যক্রম সফল হয়। সবাই ভালো থাকবেন। ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতি আয়োজিত আজকের এই বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ উপলক্ষে আজকে বরুড়া ফাউন্ডেশন এবং জনকল্যাণ আমরা এই দেশের মানুষ বন্যা কবলিত, সেই আঙ্গিকে আমরা জনকল্যাণ সমিতি মানুষের পাশে দাঁড়াবার জন্য আজকে এই দলুয়া দাখিল মাদ্রাসায় আমরা ত্রাণ বিতরণ শুরু করছি। আমাদের এখানে আমাদের ইউনূস সাহেব উপস্থিত আছেন এবং আমাদের বরুড়া থানা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাহেব উপস্থিত আছেন। আমরা যাতে অদূর ভবিষ্যতে ফাউন্ডেশন এবং জনকল্যাণ মিলে আরও সেবা জোরদার করতে পারি,
এই দেশের এই নিপীড়িত বন্যা কবলিত মানুষের পাশে থাকতে পারি এই আশাবাদী হ্যাঁ। আসসালামু আলাইকুম। বরুড়া জনকল্যাণ সমিতি পক্ষ থেকে আজকে যে ত্রাণ 450 পরিবারকে বিভিন্ন ইউনিয়নে ত্রাণ প্রদান করা হচ্ছে, আমি ভাউকসার ইউনিয়নবাসীর পক্ষ থেকে জনকল্যাণ ফাউন্ডেশনের সকল বরুড়া ফাউন্ডেশন বরুড়া ফাউন্ডেশন সকলকে আমি আমার নিজের ভাউকসার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বড়ুয়া উপজেলা জনকল্যাণ সমিতি এবং বড়ুয়া ফাউন্ডেশন বড়ুয়া বন্যা ক্ষতিগ্রস্তের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা যেই পরিমাণ মালামাল দিচ্ছি তাদের প্রয়োজনের তুলনায় অতি সামান্য, কিন্তু দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে হবে এই প্রত্যয় নিয়ে এবং অন্য সমাজের অন্যান্য ব্যক্তিদেরকে এই বিষয়ে অনুপ্রাণিত করার জন্যই আমাদের আজকের এই ছোট প্রয়াস। মহান আল্লাহ পাককে দোয়া করি যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যে আল্লাহ যাতে হেফাজত করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বন্যা দুর্গত মানুষের পাশে আছি। আপনারা জানেন যে যেদিন থেকে আমাদের এই বরুড়া উপজেলায় বন্যা শুরু হয়েছে সেদিন থেকে উপজেলা প্রশাসন এখানকার যারা সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ কীভাবে লাঘব করা যায় সেজন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকে এই যে জনকল্যাণ সমিতি এবং বরুড়া ফাউন্ডেশন তারা অত্যন্ত ভালো কাজ করে থাকে। আপনারা জানেন এই বরুড়ার ক্ষেত্রে যারা বিভিন্ন সেক্টরে অবদান রেখে চলছে তাদেরই একটি সংগঠন হচ্ছে এই বরুড়া জনকল্যাণ সমিতি। তারা আজকে উপজেলা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য। আমাদের যে প্রয়াস সেটি ক্ষুদ্র হলেও এটা আশা করি যে মানুষের যে দুর্দিন সে দুর্দিনে এটি সহায়ক হবে। তারা আজকে প্রায় 400 থেকে 420 জন মানুষকে 450 জন মানুষকে ত্রাণ সহায়তা প্রদান করবে বিভিন্ন ইউনিয়নে। আমি জনকল্যাণ ফাউন্ডেশনে যারা সম্পৃক্ত তাদের সকলকে এই দুর্দিনে বরুড়ার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা